গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল হয়ে গেছে। সকালে তো নিত্যদিনে যেরকম কাজ থাকে সেটা আর করতেই হবে। আমাদের হচ্ছে মেয়েদের হচ্ছে কষ্টের জীবন। বাপের বাড়িতেও কষ্ট করো, শ্বশুরবাড়িতে এসেও কষ্ট করো। কেউ ভাগ্য করে শ্বশুরবাড়ি পায়, কেউ আবার অভাগার মতন শ্বশুরবাড়ি পায়। তা যাই হোক, দুটোই আমার কপালে। যাই হোক, ছোটোর থেকে বাপের বাড়িতে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, দিয়ে শ্বশুরবাড়িতে এসেও অনেক কষ্ট করেছি। মানুষের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে মা বাবাকে ভুলিয়ে যে আবার নতুন করে বাবা মা পাওয়ার। তা আমার কপালে সেই ভাগ্যটা জোটেনি। আমার শ্বশুর, আমি যেহেতু ব্রাহ্মণ ঘরের মেয়ে না, তাই জন্য আমার শ্বশুর কোনো দিনই আমার হাতের জলটুকু পর্যন্ত খায়নি। তা উনি মারা যাওয়াতেও আমি তাকে এক ফোঁটা জলও কিন্তু দিইনি। তাতে বন্ধুরা তোমরা আমাকে খারাপ বলো আর ভালো বলো, কিন্তু কী বলো তো, আমার খুব কষ্ট। সবার হাতে উনি খেতেন, আমার হাতে খেতেন না, তাই বলে আমার খুব কষ্ট লাগতো। তার জন্যই আমি সেটা করিনি, কিন্তু ওনার কাজ করেছি আমি। এখনও 1 বছর হয়নি। হ্যাঁ, এবার এদিকে নিত্যদিনের কাজ করে তুলসী গাছে জল টল দিয়ে ধূপকাঠি দিলাম, যে তুলসী তলায়, যেহেতু আমাদের গৃহবধূ আমরা, এটা করা আমাদের উচিত। তাই জন্য স্নান টান করে এসে আমাদের মা যেটা শিখিয়েছে, স্নান করে এসে তুলসী গাছে জল দিয়ে ধূপকাঠি ধরিয়ে নিলাম, দিয়ে সূর্যদেবকে প্রণাম করে এবার যা বাদ বাকি কাজ আছে সেগুলোকে করব। এদিকে আজকে মঙ্গলবার, একাদশী, সারা সকালের কাজ থাকে সব ধোয়া পাকলা। এদিকে ঘরে বজরংবলী আছে, তাই বজরংবলীকে ছবিতে একটুখানি পরিষ্কার করে নিয়ে একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে ওনাকে, যেহেতু এটা এই ঘরে আমার ছেলেও থাকে, হাজব্যান্ড কাজ করে এই ঘরে, ওনাকে এখানে রেখেছি, তাই ওনার কাছে একটা জবা ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ওনাকে দেব। তাই এই ঘরে এসে এগুলোকে করে নিলাম। দিয়ে ছেলেও শুয়ে আছে, ছেলেকে অনেকক্ষণ ধরে ডাকছি যে ওর বাবার কাজগুলো করবে, দিয়ে এবার ছেলে উঠছে না, দিয়ে এদিকে করে ঠরে নিলাম। কষ্ট বলতে যেটা বলে যে দেখো, বাপের বাড়িতে এত কষ্ট করেছি, বাবা চলে গেছে, দিয়ে 2 ভাইকে মানুষ করে কষ্ট করে মানুষ করেছি, দিয়ে শ্বশুরবাড়িতে এসেও অনেক স্ট্রাগল করেছি স্বামীর ঘরে এসে, স্বামীর সঙ্গে। ও কষ্ট করেছে, আমিও কষ্ট করেছি, দুজনেই খুব কষ্ট করেছি সংসারের জন্য। দিয়ে আজকে যাও বা একটুখানি বলবো পুরোপুরি ভালো না আছি, মোটামুটি 2 ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে খুবই হ্যাপি আছি। জানি না, আমার হাজব্যান্ডকে পেয়ে আমি অনেকটাই খুশি। এবার ওর সুখে দুঃখে পাশে। এবার আমার হাজব্যান্ড আমাকে পেয়ে কতটা এখনও পর্যন্ত সে কোনো দিনই আমাকে মুখ ফুটে বলেনি। দিয়ে দেখতে পাচ্ছ পুজোও হয়ে গেছে, সারা দুনিয়ার কাজ হয়ে গেছে। আজকে মঙ্গলবার, একাদশী, যেহেতু আমার শ্বশুর এই মঙ্গলবারের দিনই মারা গেছে, ওই জন্য আমার হাজব্যান্ড একটা করে ফুলের মালা নিয়ে আসে। তা আমাকে বললো যে আমি পুজো দিচ্ছি, তুমি একটুখানি বাবার গলায় মালাটা একটুখানি করে দাও। তার জন্য ওই যে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাইয়ের ফটো। এটা বড় ঘর, এই ঘরে আমার শাশুড়ি মা থাকে। দিয়ে এবার ফটোটাকে পরিষ্কার করে মালাটাকে দেব। তার জন্য ওই যে হাজব্যান্ড ডাকছে, বলছে মুছবার জন্য গামছাটা নিয়ে যাও, গিয়ে তারপরে মুছে দাও। দিয়ে রীতিমতন ওটা নিয়ে এসে দিয়ে এবার ওইটাকে পরিষ্কার টরিষ্কার করে, এবার আমি তখন তোমাদের দাদাকে বলছি যে বেঁচে থাকতে যে মানুষটা আমাকে কোনো দিনই করতে পারলো না, তাকে আমি মালা পরাবো। বলছে কিছু হবে না, যাও তো দাও। তাই পরিষ্কার করে নিয়ে ফটোটা মুছে টুছে নিয়ে, বাবাও তো হাজার হলেও বাবা, যাই হোক ফটোটা মুছে টুছে নিয়ে তারপরে মালাটা পরিয়ে দিচ্ছি। মালাটা পরিয়ে দিয়ে তারপর একটু নমস্কার করে এসে দোকানে যাব। একা হাতেই সব কিছু করতে হয়, ও টাইম পায় না। দিয়ে এবার দেখতেই পাচ্ছ শ্বশুরের ফটোতে নমস্কার করলাম। দিয়ে এবার এইগুলো করে নিয়ে এবার দোকান যাব, তারপরে দোকান থেকে এসে যা সকালকার টিফিন, চান এসবগুলো করব, ছেলেদের খেতে দেওয়া। একার সংসারে নিজেকেই করতে হয়। ভগবান আর একটা মেয়ে যদি দিত আমার কষ্টটা বুঝতে। দেখতে পাচ্ছ আমার শ্বশুর, দিকে ছেলে শুয়ে রয়েছে, দিকে সারাদিনে একটু টাইম পায় না মাথা আঁচড়ানোর। সকালবেলা তাই বলছি কি না, দোকানে যাওয়ার আগে একটু মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিই, যেটা আমাদের বউদের কাজ। যাই হোক, ছেলে দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে, আমার বড় ছেলে। দিয়ে এবারটা আমি চুল টুল বেঁধে টেঁধে নিয়ে যাই, এবার একটুখানি রেডি হয়ে তারপর দোকান থেকে আসি। ছেলেকেও বলছি, ছেলেও উঠছে না। চলো দোকান থেকেই আসি। দোকান থেকে এসে যা সকালের কাজ সেগুলো করতে হবে, যেহেতু আজকে একাদশী, হাজব্যান্ড কিছু খেতে পারবে না, রুটি তরকারি করতে হবে, এই 1 বছর করতে হবে। তাই দিয়ে এবার
কি আর বলবো, কিছু মানে বলার কিছু ইয়ে নেই। অনেক কষ্ট করেছি, তাই আমি বলি যে তোমাদের দাদাই ভিডিও করি, একটু অমত আছে, কিন্তু তাও বলি যে দেখো আমি তো এইটুখানি নিয়েই থাকতে চাই, যে আমি ছোটোর থেকে যেটুখানি পড়াশোনা করার করেছি, বাদ বাকি আর পড়াশোনা করতে পারিনি। তা আমার এইটুখানি ইচ্ছে স্বপ্ন আছে যে আমি এইটুখানি নিয়ে থাকি, যদি কিছু করতে পারি। হ্যাঁ, অনেকেই দেখছি সব দিদি দাদারা সবাই কি সুন্দর ইউটিউবে চ্যানেল খুলে তারা অনেকটাই দাঁড়িয়েছে। আমি চাই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের মতন আমিও একটু এগিয়ে যেতে পারি, যাতে আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারি। হ্যাঁ, যাতে ওকেও বলতে পারি যে হ্যাঁ আমি এই যে সারাদিন এই 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 নিয়ে থেকে কিছু তো করে দেখালাম তোমাকে। এবার হাউসওয়াইফ বুঝতেই পারছো, সেরকম পড়াশোনা জানি না বলে যে আমি কোথাও চাকরি বাকরি করতে পারবো সেটাও না। হ্যাঁ, এবার নিজেকে তো একটু তো কিছু করতে হয়, আমাদের মেয়েরা বউরা আমরা কী চাই যে একটু তো নিজেকে তুলে ধরার মতন একটু তো কিছু করতে চাই। হ্যাঁ, ছোটোর থেকে বাবার ইয়েতে থেকেছি, তারপরে এসে স্বামীর, আবার কি ছেলেরা বড় হচ্ছে, বয়স হলে তাদের ইয়েতে থাকবো। এবার নিজে যদি একটু রোজগার করতে পারি, নিজে যদি কিছু করতে পারি, করে দেখাতে পারি, তাও তো একটা নিজের গর্ব যে হ্যাঁ আমি কিছু করেছি। দেখতে পাচ্ছ সকালকার এই যে একাদশী বলে তাই ছোলার ডাল খেতে চাইলো, তাই ছোলার ডালটা বসিয়ে দিলাম, যে ছোলার ডালটা করে নিই, তারপরে হচ্ছে রুটিটা করব। দেখতে পাচ্ছ আটা মেখে আটা রেডি করে রেখেছি যে রুটিটা, এদিকে ছেলেও স্কুল যাবে, তাড়াহুড়োও রয়েছে। হ্যাঁ, সব দিকেই। আবার এদিকে আমরা যে গোষ্ঠী করি সেখানেও আমাকে মিটিংয়ে যেতে হবে, এটা নিয়ে খুব তাড়াতাড়ি যে 11:30টায় বেরোতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। এদিকে ডাল হয়ে গেছে, এবার তোমার দাদাও 9টার মধ্যে বেরোবে। খুব তাড়াতাড়ি সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, সে মানে তোমাদের কি বলবো বন্ধুরা, মানে আমি নিঃশ্বাস নিতে পারি না। সকালবেলাটা এত আমার তাড়াহুড়ো থাকে। বড় ছেলে কলেজে যায়, ছোটোটা স্কুলে যায়, আবার তোমাদের দাদাও কাজে বেরিয়ে যাবে, সেই একটা ব্যস্ততা। এদিকে সংসারের কাজ সব দিকেই তো করতে হয়। দিয়ে আবার দেখো এই যে একটুখানি ভিডিওর এইসবগুলো এবার এডিটটা পারি না বলে ফটো ভিডিওগুলো ছাড়তেও আমার একটু দেরি হয়ে যায়, যেহেতু আমি এত কিছু পারি না, যেটুখানি পারি শেখার চেষ্টা করছি। হ্যাঁ, শেখার চেষ্টা করছি যে কতদিন আমার যাকে বলবো, আমার ছেলেকে বলবো, নিজেকেও তো একটু কিছু শিখতে হয়, শেখার তো আর বয়স নেই, শেখা সব সময় যায়। তাই ওদের কাছ থেকে একটুখানি শিখি, যে শিখে যাতে একটুখানি কিছু করতে পারি। দেখতে পাচ্ছ এদিকে রুটিটা তাড়াতাড়ি করে করছি, হাতে ছ্যাঁকাও লাগছে যে তোমাদের দাদা খেয়ে যাবে, যে তাড়াতাড়ি করে দিই। এবার পাশ থেকে তোমার দাদা বলছে যে তুমি কি হচ্ছে এখনও হয়নি, দেখো এত তাড়াতাড়ি করে দিচ্ছি, তাও সবার মন পায় না, এত গুছিয়ে কাজকর্ম করে তাও সবাই খুঁত ধরে, এটা হয়নি ওটা হয়নি। যাই হোক, খুঁত ধরলে কিছু করার নেই, কষ্ট লাগে। যখন ক্লান্ত হয়ে যায় তখন ভাবি যে সারাদিন এত কিছু করার পরেও কারোর কাছে একটু মন পাই না যে হ্যাঁ আজকে এই জিনিসটা হয়েছে। দেখতে পাচ্ছ এদিকে দেখো রেডি হয়ে গেছি, যে বেরোবো বলে এদিকে সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে যে বেরিয়ে গেলাম। এবার এসে আর তোমাদেরকে কিছু আর দেখাতেও পারিনি, ওখানে গিয়ে ফোনটাও রেখে চলে গেছিলাম তাড়াতাড়ির চোটে। এসে তাড়াতাড়ি করে ডালিয়া বসিয়ে দিলাম, যে বেলা হয়ে গেছে, এসে তোমাদের দাদা খাবে, না হলে তো আর রক্ষা নেই। তাড়াতাড়ি করে দেখো, দেখতেই পাচ্ছ সব ছিটানো রয়েছে চারিদিকে। এদিকে মাল দিয়ে গেছে, সেগুলো ছিটানো, মানে কখন কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না।